যমুনা ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট ভালো অফার করছে এবং প্রতি মাসে আপনাকে প্রফিট দিচ্ছে। বর্তমানে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং 5 বছর মেয়াদি তাদের এফডিআর মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করছে এবং সিকিউরিটির দিক থেকে ভালোই কিন্তু বলা যেতে পারে। যমুনা ব্যাংকে 6 মাসে 11.40% রেট, 1 বছরে 11.40% রেট এবং 2 বছরে 11.20% আর 3 বছরে 10.50% রেট। আর এটা এফডিআর স্টেপ 1। তো সেই হিসাবে প্রতি লাখে 6 মাসে যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 950 টাকা প্রতি মাসে পাবেন। তো 6 মাসে 950 গুণিতক 6 দিলে আপনি সর্বমোট কত টাকা পাবেন সেটা জানতে পারবেন। ঠিক সেম টু ভাবে 2 লাখে 1900, 3 লাখে প্রতি মাসে 2850, 4 লাখে প্রতি মাসে 3800, 5 লাখে প্রতি মাসে 4750, 6 লাখে প্রতি মাসে 5700, 7 লাখে প্রতি মাসে 6650, 8 লাখে প্রতি মাসে 7600, 9 লাখে প্রতি মাসে 8550, 10 লাখে প্রতি মাসে 9500। তো 1 বছরের ক্ষেত্রেও কিন্তু আপনার সেম রেটই রয়েছে, তবে এটা 6 মাসের জন্য রাখতে হবে আর এটা রাখলে 1 বছরের জন্য রাখতে হবে। মিনিমাম আপনি 50,000 টাকা এই এফডিআর স্কিমে মান্থলি বেসিসে মুনাফার জন্য রাখতে পারবেন আর ম্যাক্সিমাম 50,000-এর গুণিতক যে কোনো পরিমাণ। তো আমি এখানে 1 লক্ষ দিয়ে দেখাইছি হিসাবে সুবিধার্থে। তো এটা কিন্তু টিডিএস কর্তনের পূর্ব মুহূর্তে যেরকম প্রফিটটা রয়েছে সেটা। আর 2 বছরের ক্ষেত্রে আপনি যদি রাখেন তাহলে 1 লাখে প্রতি মাসে 930, 2 লাখে প্রতি মাসে 2860, 3 লাখে প্রতি মাসে 2790, 4 লাখে প্রতি মাসে 3720, 5 লাখে প্রতি মাসে 4650, 6 লাখে প্রতি মাসে 5580, 7 লাখে প্রতি মাসে 6510, 8 লাখে প্রতি মাসে 7440, 9 লাখে প্রতি মাসে 8370, 10 লাখে প্রতি মাসে 9300। ম্যাথ পূর্তির আগে চাইলে কিন্তু আপনি ভাঙতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে সঞ্চয় হিসাবের হারে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিবে যদি 6 মাসের আগে ভাঙান। ম্যাথ পূর্তির পরে ভাঙলে সেক্ষেত্রে লাভটা বেশি। আপনি কি পরিমাণ রাখতে চাচ্ছেন এটা যদি জানান ভিডিওর কমেন্ট বক্সে, তাহলে টিডিএস কর্তনের পরে কীরকম প্রফিট পাবেন ভিডিওর কমেন্ট বক্সে রিপ্লাইতে জানিয়ে দিব। আর 3 বছরের জন্য এখানে প্রতি লাখে প্রতি মাসে 875, 2 লাখে প্রতি মাসে 1750, 3 লাখে প্রতি মাসে 2625, 4 লাখে প্রতি মাসে 3500, 5 লাখে প্রতি মাসে 4375, 6 লাখে প্রতি মাসে 5250, 7 লাখে প্রতি মাসে 6125, 8 লাখে প্রতি মাসে 7000, 9 লাখে প্রতি মাসে 7875, 10 লাখে প্রতি মাসে 8750 করে। এখন চলেন দেখে আসি টিডিএস কর্তনের পরের মুহূর্তে আপনাকে প্রতি লাখে কি পরিমাণ ইন্টারেস্ট দিবে। অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট যদি না করেন তাহলে 15% টিডিএস বা আয়কর কাটবে, আর অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে 10% আয়কর কাটবে। তো সেই হিসাবে প্রতি লাখে 15% কর্তনের পর প্রতি মাসে 808, 10% কর্তনের প্রতি মাসে 855। আর প্রতি লাখে 1 বছরের ক্ষেত্রেও সেম টু সেমই কিন্তু। আর 2 বছরের ক্ষেত্রে 15% কর্তনের পর প্রতি লাখে 791, 10% কর্তনের পর প্রতি লাখে 837। 3 বছরের ক্ষেত্রে আপনার 15% কর্তনের পর প্রতি লাখে 744, 10% কর্তনের পর 787। তো এই এফডিআর স্কিমের উপর কিন্তু আপনার 80 থেকে, আশা করি বুঝতে পেরেছেন, এফডিআর এর উপর কিন্তু আপনার 80 থেকে 90% পর্যন্ত ঋণ বা কর্জ সুবিধা রয়েছে। আপনি মেয়াদ পূর্তির আগে যদি টাকার প্রয়োজন হয় এফডিআর না ভাঙিয়ে ঋণ নিতে পারবেন, তবে অতিরিক্ত 2% বেশি ইন্টারেস্ট দিয়ে কিন্তু সেই ঋণের অর্থ আবার পরিশোধ করতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য যা যা লাগবে: গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ যদি 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চায়। 10 লক্ষ পর্যন্ত টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয়। নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত। যমুনা ব্যাংকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে এই অর্থটা দিয়ে এফডিআর খুলতে পারবেন, আর না থাকলে একটা নতুন করে খুলে নেবেন। মাসিক ভিত্তিতে আপনার ওই সেভিংস অ্যাকাউন্টে মুনাফার অর্থ জমা হবে, আপনাকে প্রত্যেক মাসে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস: যদি আপনার 2 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চান, এটা শাখা টু শাখা ভেদে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস হয়তোবা কম বেশি টাকার উপর ভিত্তি হয়। পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম নিয়ে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানান। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। এটাই ছিল যমুনা ব্যাংকের এফডিআর এর একদম ডিটেলস।